রহমানির রহিম। সুধী দর্শক, এটা হচ্ছে মাওয়া, যার কলকাতার দাদারা বলে এটাকে খোয়া ক্ষীর। তো এটা হচ্ছে খোয়া ক্ষীর, এটাকে দিয়ে আমরা তৈরি করব হচ্ছে লাল বাকর। সেজন্য এটাকে ভালো করে প্রসেসিং করে রোদে শুকাতে হবে 2 দিন, টকটকা রোদে শুকাতে হবে 2 দিন। শুকানোর পরে তারপরে এটা তৈরি হবে লাল বাকরের জন্য। এই যে খোয়া ক্ষীরগুলো টাটকা তরতাজা, একদম সম্পূর্ণ দুধের উপরে তৈরি করা। বাজারে কিনতে পাওয়া যায় 1000 টাকা কেজি। এই খোয়া ক্ষীরগুলো এভাবে একটা ছাঁকনির ভিতরে ধরে এভাবে করে ছাঁকতে হবে। প্রিয় শৌখিন শিকারী ভাইরা, আপনাদের জন্য লাল বাকরের প্রসেসিং করতেছি। এটা হচ্ছে ছানা, দুধ থেকে ছানা তৈরি করা হয়েছে। সেই ছানাটা হচ্ছে এটা। এখানে রয়েছে নারিকেল, রয়েছে ভাত পোলাও, এটা হচ্ছে হিং, নারিকেল তেল, রয়েছে মধু, রয়েছে ঘি, এই যে মশলা, এই যে লাল দানা, সেই সঙ্গে রয়েছে হচ্ছে মাওয়া বা খোয়া ক্ষীর। শুকা দিছি, যে দিয়ে দেওয়া হলো নারকেলকে কুড়িয়ে নারকেলের কোরমা তৈরি করে রাখা ছিল, সেই নারকেলগুলোকে দিয়ে দেওয়া হলো। এরপরে একে একে দেব হচ্ছে ছানা, তারপরে দিব খোয়া ক্ষীর, তারপরে দিব হচ্ছে ভাত পোলাও। আগুনটা দেখছেন, মিডিয়াম আগুন জ্বলতেছে। এগুলো হচ্ছে খোয়া ক্ষীর, 2 দিন পরে রোদে শুকিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে আসতেছে লাল বাকর। এখন দিয়ে দেওয়া হলো হচ্ছে জায়ফল, জয়ত্রী, এলাচ, একাঙ্গি, গুড়বস, লতা কস্তুরি, চাম্বুল, গুঁড়ো করে রাখা লাল দানা,
তৈরি হয়ে গেল লাল বাকর। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল বাটনটা টিপে রাখবেন, নিউ ফিশারম্যানের সঙ্গে থাকবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করা, প্লিজ সাবস্ক্রাইব করে দেখুন। এখানে দেওয়া হয়েছে নারিকেলের কোরমা, দেওয়া হয়েছে ছানা, দেওয়া হয়েছে খোয়া ক্ষীর, এরপরে দেওয়া হবে হচ্ছে ভাত পোলাও। এই যে তৈরি করে রাখা আছে ভাত পোলাও। খেয়াল রাখতে হবে যে এখন যেন কোনোভাবে না পুড়ে যায়।